হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজ ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার মতো 5টা খুব ইম্পর্টেন্ট ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো বহুবার পরীক্ষায় এসছে এবং আসতে পারে, সেরকম দেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ট্রিকগুলো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে খুব সহজেই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। এরকম দুটো ফিগার দেওয়া আছে, ফিগারের এটার 4টে কোণে 4টে নাম্বার দেওয়া আছে, এটার 3টে কোণে 3টে নাম্বার দেওয়া আছে, একটা নাম্বারে কোশ্চেন মার্ক আছে, ওটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে এই 4টে নাম্বারকে কোনো না কোনো লজিকের সাহায্যে আনার চেষ্টা করো, ওই লজিকেই তোমার এই কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে কি করে করবে দেখে নাও। তুমি ভালো করে লক্ষ্য করো, 36 আর তার অপোজিটে যেটা আছে 72, এটা 36কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 72 হয়। একই রকম ভাবে 63 আর অপোজিটে আছে 126, তাহলে 63কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 126 হয়। তাহলে লজিকটা কি পেলাম? এদিকের এলিমেন্টটাকে 2 দিয়ে গুণ করে এদিকের এলিমেন্টটা পেলাম, একই রকম ভাবে উপরের এলিমেন্টটাকে 2 দিয়ে গুণ করে নিচের এলিমেন্টটা পেলাম। তাহলে এখানেও আমি দেখবো আমাদের ওই লজিকে নাম্বারগুলো আসছে কিনা। যদি আসে তাহলেই তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। 42 থেকে 84 হয়েছে, তাহলে 42 × 2 = 84। 24 থেকে তাহলে কোশ্চেন মার্ক কি করে পাবে? 24 × 2 = 48। তাহলে এখানে 48 থাকা উচিত। অপশনের দিকে তাকাও, অপশনে 48 আছে 3 নম্বর অপশনে, তাহলে এটা হবে তোমার অ্যান্সার। তাহলে এরপর থেকে এরকম ফিগার পড়লে তোমরা খুব সহজেই করতে পারবে, শুধু ট্রিকগুলো একটু দেখে রাখো। 2 নম্বর প্রবলেমটায় কতগুলি ত্রিভুজ আছে তোমাকে বের করতে হবে। এটা কিন্তু লেডি কনস্টেবল 2019-এ এসেছিল। তাহলে কি করে করবে? সবার প্রথমে তুমি যে বেসিক জিনিসটা জানো ত্রিভুজ কাউন্ট করার, সেটা আগে কাজে লাগাবে। কিরকম? যদি এরকম ফিগার থাকে, এই টাইপের ফিগার থাকলে কতগুলো ত্রিভুজ থাকে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে করতে হয়, তাও একবার বলে দিচ্ছি। কাউন্টিং করবে 1 2 3, 3 এর পরবর্তী নাম্বার 4, 3 × 4 / 2, তাহলে কতগুলো আছে? 6টা। এবার এরকম কতগুলো দাগ আছে? এই একটা হরাইজন্টাল লাইন, এই একটা হরাইজন্টাল লাইন, এখানেও একটা হরাইজন্টাল লাইন আছে। তাহলে এটার জন্য আরো 6টা আসবে, একে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে এখানে 12টা। এই ফিগারটায় তোমার 12টা ত্রিভুজ আছে। আর বাকি কোনগুলো আছে? বাকি এবার দেখো, এখানে এই দাগটার পরে, এই দাগটার পরেও কি এসছে? এই দাগটা এসছে, এই দাগটা এসছে, তাহলে এর জন্য তোমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে সেইগুলো কি কি, এগুলো ভালো করে একটু লক্ষ্য করে নাও। এখানে একটা উৎপন্ন হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর কোথায় হয়েছে? আবার দেখো এই পুরোটা একটা, একই রকম ভাবে এই পুরোটাও একটা হয়েছে। তাহলে এগুলো তোমাদের খেয়াল করতে হবে। তাহলে কটা হচ্ছে দেখো, একটা, দুটো, আর এই পুরোটা একটা, 3টে। আবার এদিকেও একই রকম ভাবে একটা, দুটো, আর এই পুরোটা একটা, 3টে। তাহলে 12-র সঙ্গে আরো 6 যোগ হয়ে যাবে, তাহলে 12 আর 6 কত হবে? 18। তাহলে এই ত্রিভুজটা তোমার 18টা ত্রিভুজ তৈরি হয়েছে। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। আমি এই জায়গাটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, বুঝতে হয়তো কনফিউশন হতে পারে, কারণ ফিগারটা একটু হিজিবিজি হয়ে গেছে। আমি এখানে একটু পরিষ্কার করে একে বলে দিচ্ছি, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কি রকম দেখে নাও, এই রকম জিনিসটা তৈরি হয়েছে। এইটায় কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তোমাকে বের করতে হবে। এদিকে একটা তৈরি হয়েছে, আর একই রকম ভাবে এই দিকে একটা তৈরি হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তোমাকে বের করতে হবে, বাকিটার কিন্তু দরকার নেই, বাকিটা তুমি করে ফেলেছো এর আগেই। তাহলে এখানে একটা, এখানে একটা, আর এই পুরোটা একটা। বুঝতে পারলে সবাই? এখানে 3টে, আবার একই রকম ভাবে এখানে একটা, এখানে একটা, আবার এই পুরোটা একটা, এখানেও 3টে। 3টে আর 3টে যা হয়েছিল মোট 6টা এটার সঙ্গে যোগ হয়ে গেল। ব্যাস, এইভাবেই তোমরা ত্রিভুজ কাউন্টিং করবে। আমি আগে একটা ত্রিভুজ কাউন্ট করার বেসিক ক্লাস করিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 3 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। CABIN সমান কি হবে সেটা বের করতে হবে। এগুলো করার জন্য আমি নিচে নিচে লিখে নেব
যেটা থেকে যেটা এসছে সেটা ঠিক তার নিচে লিখবো এবং প্লেস ভ্যালু গুলো লিখবো, তাহলে দেখো তোমার বুঝতে অনেক সুবিধা হবে। আসো আমরা লিখে নিই। প্রথমে কি আছে, এ বি এ এস ই, সেখান থেকে কি হয়েছে জেড ই জেড ভি ডি। তাহলে এটা থেকে এটা কি করে এসছে তার একটা লজিক আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লেখা। প্লেস ভ্যালু গুলো লিখলেই তুমি ওখান থেকে কোনো না কোনো লজিক অবশ্যই খুঁজে পাবে। তাহলে প্লেস ভ্যালু গুলো লেখো। এ মানে কত 1, বি মানে 2, এ মানে 1, এস মানে 19, ই মানে 5। জেড ই জেড ভি ডি প্লেস ভ্যালু গুলো লেখো। জেড মানে 26, ই মানে 5, আবার জেড 26, ভি মানে 22, ডি মানে 4। এবার দেখো 1 থেকে 26 হচ্ছে, 1 থেকে 26 কি করে হবে, তুমি যদি -1 করে দাও, রিভার্সে যাও, তাহলে তো -1 করলেই তোমার 26 হবে। এখানে 1 থেকে -1 করা মানে তো এখানে 0 হবে না, এখানে 26 হবে। 2 থেকে 5 হয়েছে, তাহলে কত করতে হয়েছে, +3 করতে হয়েছে। 1 থেকে 26 আবার -1। এস থেকে কত হয়েছে 22, 19 থেকে 22 কত করতে হয়েছে +3। ই থেকে হয়েছে 4, মানে এখানে -1। তাহলে এখানে কি লজিক পাচ্ছ তোমরা, পরেরটাও লেখো, লিখলে নিশ্চয়ই কোনো একটা লজিক তোমরা খুঁজে পাবে। লেখো কি আছে, বি এ এন ডি এস, বি এ এন ডি এস, তার ঠিক নিচে লেখো ই জেড কিউ জি ভি, ই জেড কিউ জি ভি। প্রত্যেকটার প্লেস ভ্যালু লেখো। বি মানে কত 2, এ মানে 1, এন মানে 14, ডি মানে 4, এস মানে 19। এখানে আসো, ই মানে 5, জেড মানে 26, কিউ মানে 17, জি মানে 7, ভি মানে 22। এবার দেখবো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কি লজিক এসছে। 2 থেকে 5 +3 করতে হয়েছে। 1 থেকে 26 -1 করেছি। 14 থেকে 17 +3, 4 থেকে 7 +3, 19 থেকে 22 +3। তাহলে দেখো এইখান থেকে তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ কিনা। এটার ক্ষেত্রে এ থেকে যখন জেড হচ্ছে তখন কিন্তু -1 হচ্ছে, এটার ক্ষেত্রে এ থেকে জেড হয়েছে -1 হয়েছে। বি থেকে ই হয়েছে তখন +3, বি থেকে ই হয়েছে +3। তাহলে কি লজিকটা এখান থেকে ডেভেলপ হলো ভালো করে দেখে নাও, পুরোটা একটু লক্ষ্য করলে বোঝা যাবে। যেখানে যেখানে ভাওয়েল আছে এ এ ই প্রত্যেকটাই দেখো -1 করে হয়েছে। এখানেও দেখো এ -1 হয়েছে। যেখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট মানে এখানে বি, এখানে এস, +3 করতে হয়েছে। এখানে বি, এখানে এস, সবগুলো দেখো +3 করে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো পাওয়া গেছে। তাহলে কি ভাওয়েল থাকলে কি করতে হচ্ছে -1, আর কনসোনেন্ট থাকলে করতে হবে +3। এই কি হবে তোমার লজিক। এবার যেটা বের করতে দিয়েছে সেটা লিখে দাও। কেবিন, সি এ বি আই এন। সবার প্রথম কাজ অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লেখা। লেখো 3, 1, 2, 9, 14। এরপরে কি, যেখানে কনসোনেন্ট থাকবে তার সঙ্গে +3 করব, যেখানে ভাওয়েল থাকবে সেখানে -1 করব। সি আছে, সির সঙ্গে +3 করো, 3 এর সঙ্গে +3 করলে 6, এ থেকে -1 করলে 26, বির সঙ্গে +3 করলে 5, আই থেকে -1 করব কারণ আইটা ভাওয়েল এখানে 8, এন এর সঙ্গে +3 করব 17। আমি কিন্তু প্লেস ভ্যালু গুলো পেলাম অ্যালফাবেটের। এই প্লেস ভ্যালু গুলো যে যে অ্যালফাবেটের, সেই অ্যালফাবেট গুলো বসিয়ে দিলেই কিন্তু আমার অ্যানসার চলে আসবে। তাহলে আসো আমরা বসিয়ে নেই। 6 মানে কত এফ, 26 মানে জেড, 5 মানে ই, 8 মানে এইচ, 17 হচ্ছে কিউ। তাহলে এটা হবে তোমার অ্যানসার এফ জেড ই এইচ কিউ। কত নম্বর অপশনে আছে দেখো, এফ জেড ই এইচ কিউ। 3 নম্বর অপশনে আছে এফ জেড ই এইচ কিউ। তোমরা কিন্তু এইভাবেই সলভ করবে। আরেকভাবে করা যায় এটা, এই দুটোই মানে যে দুটো তোমার দেওয়া আছে সে দুটোই যে যে অ্যালফাবেট গুলো আছে সেই সব অ্যালফাবেট গুলো যদি
যার ভ্যালুটা বের করতে হবে সেটার মধ্যে থাকে তাহলে খুব ইজি তোমার বেরিয়ে যায়। তাহলে একটু লক্ষ্য করো, সি এখানে আর এখানে কোনোটার মধ্যে নেই, সেই কারণে কিন্তু তুমি ওইভাবে করতে পারবে না। তাই তোমাকে এই প্রসিডিওর মেনটেন করেই করতে হবে। তাই বুঝিয়ে দিলাম, সুন্দর করে তোমরা বুঝে নাও। না বুঝতে পারলে আর একবার ব্যাকে দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপরেও যদি কারো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রবলেমটা তোমার নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। কি আছে? 11:22:17 কোশ্চেন মার্ক। 11 থেকে 22 যে লজিকে আসবে, 17 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারও কিন্তু তোমার সেই লজিকেই বেরোবে। এটা এসএসসি সিজিএল 2008 এ এসেছিল। এরকম প্রবলেম তোমাদের আসে, তাই আমি এরকম প্রবলেমগুলো নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। তাহলে কি করে করবে? 11 থেকে 22 তো প্লেন 2 দিয়ে গুণ করে দিলেই চলে আসে। তাহলে এই ক্ষেত্রে 17 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হয়? 34। 34 কি তোমার অ্যান্সারে আছে? নেই। তাহলে ওইভাবে ভাবলে তোমার চলবে না। এত ইজি প্রবলেম দেয় না, একটু ডিফারেন্টলি তোমাদের চিন্তা ভাবনা করতে হয়। তাহলে কিভাবে হতে পারে? এখানে যে দুটি অঙ্ক আছে, এককের ঘরের অঙ্ক 1 আছে, দশকের ঘরের অঙ্ক 1 আছে, আমি ওই দুটো অঙ্ককে যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। বা 2 কে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 22 হয়। এটার অঙ্কগুলো যোগ করে আবার ওই সংখ্যাটাই গুণ করলাম, তাহলে কিন্তু আমার ডান দিকের সংখ্যাটা পেলাম। একই রকম লজিক এক্ষেত্রে লাগাই। এখানে কত আছে? 1 আর এখানে 7। 1 আর 7 যোগ করব, কত হয়? 8। 8 কে কত দিয়ে গুণ করব? এই সংখ্যাটা দিয়েই গুণ করব। 17 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 136। এবার অপশনের দিকে তাকাও, তোমার যদি 136 থাকে তাহলে এটা তোমার অ্যান্সার হবে। দেখো অপশনে আছে 136, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর থেকে এরকম প্রবলেম পড়লে তোমরা কিন্তু দেখা মাত্রই উত্তর করতে পারবে, আর এত ভাবতেও হবে না। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। 5 নম্বর প্রবলেমটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখো। এখানে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের একটা রিলেশন এখানে দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে তুমি বের করবে? যখনই এরকম দেবে সবার প্রথম কাজ হবে তোমার অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা, কারণ এটা কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। আমাদেরকে রো ওয়াইজ ভাবতে হবে, তার কারণ প্রত্যেকটা রোয়ে 3টে করে অ্যালফাবেট, একটা করে নাম্বার। এখানেও 3টে অ্যালফাবেট, একটা নাম্বার। এখানে 3টে অ্যালফাবেট আছে, এখানে একটা নাম্বার হবে। তোমার অপশনেও কিন্তু নাম্বারই দেওয়া আছে, কোনো অ্যালফাবেট হবে না। তাহলে তোমাদের রো ওয়াইজ ভাবতে হবে, এটা ক্লিয়ার। কি করে ভাববে? তুমি আগে প্লেস ভ্যালুগুলো লেখো। প্লেস ভ্যালুগুলো লিখলে ওখান থেকে কোনো না কোনো লজিক অবশ্যই খুঁজে পাবে। তাহলে আসো লিখে নিই। পি মানে কত? পি মানে 16। সি মানে 3। এফ মানে 6। 16 আছে, 3 আছে, 6 আছে। ওখান থেকে 5 তুমি কি করে পাবে? তুমি 3 থেকে অ্যাড করো। 16 যোগ 3 যোগ 6 কত হয় বলো? 6 3 9। 16 আর 9 হচ্ছে 25। 25 থেকে 5 কি করে আসতে পারে? 25 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 5 হয়। এই লজিকটা সেকেন্ড রোয়ের ক্ষেত্রে খাটে নাকি আমাকে দেখতে হবে। তাহলে আগে প্লেস ভ্যালুগুলো লেখো। ইউ মানে কত? 21। এম মানে 13। জেড মানে 26। কি করেছিলাম? 3 থেকে অ্যাড করেছিলাম। অ্যাড করো। 21 প্লাস 13 প্লাস 26 কত হয়? 26 আর 13 যোগ করলে 39। 39 আর 21 যোগ করলে 60। তাহলে 60 কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হয়? 12। ফার্স্ট আর সেকেন্ড রো এর ক্ষেত্রে যে লজিকে আমি এই নাম্বারগুলো ডেভেলপ করলাম সেই লজিকে কিন্তু থার্ড রো এর ক্ষেত্রেও আমি কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাবো। তাই সবার প্রথম কাজ প্লেস ভ্যালুগুলো লিখবো। জি এর প্লেস ভ্যালু কত? 7। কিউ এর প্লেস ভ্যালু 17। ইউ এর প্লেস ভ্যালু 21। এবার তিনটে আমি যোগ করে দেবো। যোগ করি। 7 যোগ 17 যোগ 21 কত হয়? 21 আর 17 যোগ করলে হয় 38। 38 আর 7 যোগ করলে হয় 45। এবার কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে, যেমন প্রত্যেকটাকে ভাগ করেছিলাম এখানেও 5 দিয়ে ভাগ করব। কত হবে তোমার? 9। তাহলে এখানে কত হওয়া উচিত? 9 হওয়া উচিত। অপশনের দিকে তাকাও, 2 নম্বর অপশনে তোমার 9 আছে। তাহলে এইভাবেই কিন্তু তোমরা অ্যান্সার করবে। এরপর থেকে এরকম প্রবলেম থাকলে তোমরা দেখা মাত্রই করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.